সবাইকে স্বাগত জানাই লাভ ইউ জিন্দেগিতে। আজ 21শে ফেব্রুয়ারি শনিবার। আজকের দিনটা একদম আলাদা, কারণ আমি যখন আজ আলুর পরোটা বানাবো বলে প্ল্যান করেছিলাম বোজোর জন্য, ও আমার সাথে এলো। আর শনিবার রবিবার হলেই ও খেলতে ভালোবাসে, বা আমাকে খেলতে হয়, না হলে ওর বন্ধুকে ডাকতে হয়, খুব ওকে ব্যস্ত রাখতে হয় কোনোভাবে। তাই ভাবলাম ওকেও বলি যদি ও আলুর পরোটা বানায় আমার সাথে। ও এক কথায় রাজি হয়ে গেল। কিন্তু আমি প্রথমে একটু ভয় পেয়ে গেছিলাম, ভাবলাম রান্নাঘরটা না আবার যুদ্ধক্ষেত্র হয়ে যায়। কিন্তু ওর উৎসাহ দেখে আর না বলতে পারলাম না। শুরু হয়ে গেল আমাদের মিনি কুকিং ক্লাস। প্রথমে সেদ্ধ আলু স্ম্যাশ করা, এই কাজটা ও বেশ মজা নিয়েই করলো। আলুগুলোকে প্রথমে ছুরি দিয়ে ছোট ছোট কেটে আবার একটা থেতো করা জিনিস দিয়ে এটা স্ম্যাশ করলো। তারপর আলুর সাথে নুন, একটু লঙ্কা, ধনেপাতা, পেঁয়াজ কুচি সব দিয়ে একটা স্পুন দিয়ে মাখালো। তারপর বলল এটা তো একদম প্লেডও বানানোর মতো হয়েছে। তারপরে সবচেয়ে কঠিন অংশ আটা বেলা। গোল করে নিজে বাটির মতো করে তার মধ্যে আলুর পুরো নিজেই ভরল। তারপর আমি ভাবলাম যা বানাই ডিম্বাকৃতি, মানচিত্র, যে শেপই হোক ভেজে দেবো ওটা। কিন্তু দেখলাম ও আমার থেকেও ভালো একদম গোল করে বেলেছে। আমি তো পুরো অবাক। তারপর কখন উল্টোতে হবে, কখন চাপ দিতে হবে, এগুলো একটু আমার ইনস্ট্রাকশন মেনে ওকে বলে দিলাম। তারপর বাটারটা আমি দিয়ে দিয়েছিলাম যাতে ওর হাতে না তাপ লাগে। বোজোর চোখে আনন্দটা ছিল সত্যিই দেখার মতো। নিজের বানানো পরোটা প্লেটে নিয়ে সে গর্ব করে বলল এটাই আমার স্পেশাল। সবচেয়ে মজার ব্যাপার হলো খেতেও দারুণ হয়েছিল। আমরা সবাই মিলে গরম গরম আলু পরোটা আর দই খেয়েছিলাম। আজ বুঝলাম রান্না শুধু খাবার বানানো নয়, এটা একটা সুন্দর শেখা, ধৈর্য আর আনন্দের গল্প। আর বোজোর জন্য আজকের দিনটা তো একেবারে স্মরণীয়, কারণ আজ শুধু ও পরোটা বানায়নি, নিজের ওপর বিশ্বাসটাও একটু বড় করে নিয়েছে। টমেটো সাইডে সাইডে ভেঙে গেছে। আই থিঙ্ক ইয়েস, তোমারটা বেশি ভালো হয়েছে। দেখো, নাও খেয়ে নাও, এবার খেয়ে দেখো কারটা টেস্ট ভালো হয়েছে। দুটোরই সেম টেস্ট, ডিফারেন্ট টেক্সচার। ভালো। এটা একদমটা বেশি মোটা হয়েছে, আমার এটা ভালো লেগেছে। নিজের বানানোটা বেশি ভালো লাগছে? হ্যাঁ। তাহলে এবার থেকে তুমি নিজেই বানাবে। ওকে। আমাদের জন্যও বানাবে আর নিজের জন্যও বানাবে। আর দইটাও ভালো হয়েছে। দইটা আমি বানাইনি, কসকো বানিয়েছি।